হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট পার্ট, যেখানে আমরা এনার্জিটা ক্যালকুলেট করব। তো এনার্জি ইকাল টু, আমি বারবারই বলেছি যে ডেফিনিট সিগন্যালের ক্ষেত্রে এনার্জির আমি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখবো না। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তখনই লিখবো যদি আমাদের অবভিয়াসলি টোটাল এনার্জি ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লেখে। এখানেও আমরা টোটাল এনার্জি ক্যালকুলেট করব, কিন্তু সিগন্যালটা যেহেতু ডেফিনিট, একটা ডেফিনিট রেঞ্জে রয়েছে, সেই কারণে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলে হবে না। টোটাল এনার্জি বার করবো, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলে হবে না, কারণ আমাদের রেঞ্জটা ডেফিনিট, একটা ডেফিনিট ভ্যালু আছে। তাহলে আমরা কেন ইনফিনিটি লিখবো? এটা হচ্ছে মেন কারণ। 0 থেকে 6 অবধি সিগন্যালটা ভ্যালিড। তোরা নিজেরাই জানিস, দেখতেই পাচ্ছিস, তোরা দেখাচ্ছি তোদের আরেকবার সিগন্যালটা। দেখ, 0 থেকে 6 অবধি ভ্যালিড, 0 থেকে 6। এবার 0 থেকে 6-এর মধ্যে এই রেঞ্জগুলোতে আমরা ভাগ করেছি, কারণ এক একটা রেঞ্জ এক এরকম ভ্যালু। এই ভ্যালুটা যাবে T/2, 3 - T - 1 হলো। 0 থেকে 6 অবধি মড অফ xt² dt, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার হচ্ছে আমরা এটাকে স্প্লিট করব, 0 থেকে 2 xt² dt, 2 থেকে 4 xt² dt, 3 থেকে কেন, 4 থেকে 6 mod of xt² dt। এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার হচ্ছে 0 থেকে 2 অবধি xt-র ভ্যালু কত ছিল? T/2, তার হোল স্কোয়ার হচ্ছে T²/4, T²/4 dt, প্লাস 2 থেকে 4 অবধি xt-র ভ্যালু কত ছিল? 3 - T, তার হোল স্কোয়ার, 3 - T তার হোল স্কোয়ার dt, প্লাস 4 থেকে 6, 4 থেকে 6 xt-র ভ্যালু কত? -1, তাহলে -1 এর হোল স্কোয়ার হচ্ছে 1 dt। যেহেতু -1, তার মড হলে এমনি 1 হয়ে যাবে, তার হোল স্কোয়ার হচ্ছে 1² 1ই হয়, তাহলে 1 × dt। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, নর্মাল ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন হওয়ার আগে এটাকে একটু ভাঙতে হবে। 0 থেকে 2 T²/4 dt, 2 থেকে 4 9 মাইনাস T², 9 + T² -2 × A × B 60 dt, প্লাস 4 to 6 dt। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে প্লেন ইন্টিগ্রেশন, 1/4 বাইরে চলে আসবে, T² dt ইন্টিগ্রেশন কত হয়? T³/3, 0 থেকে 2, প্লাস 9 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, লিমিটটা ভেতরে ঢুকবে, মানে ইন্টিগ্রেশনটা ভেতরে ঢুকবে। 9 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, ডিটি, 9 × dt, 9 বাইরে বেরিয়ে চলে আসবে, ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি, প্লাস T² dt, T³/3 মাইনাস 6 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, টি ডিটি, T²/2, এটা কেটে যাবে, সি হয়ে যাবে। হলো।
এবার আমরা লিমিট বসাবো 2 থেকে 4, কারণ ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশনের কাজ তো মিটে গেছে, এটা অ্যান্সার হবে। এবার লিমিটটা বসাতে হবে 2 থেকে 4, এটাই বসালাম। প্লাস এটা তো ডিটি ইন্টিগ্রেশন হচ্ছে টি হয়, প্লেন 6 - 4। আশা করি কোনো অসুবিধা নেই। এবার লিমিট বসাতে জানিস, একবার টি এর জায়গায় 2 বসাবি, একবার টি এর জায়গায় 0 বসাবি। এখানেও সেম, একবার টি এর জায়গায় 4 বসাবি, একবার টি এর জায়গায় 2 বসাবি। এই যে আন্ডারলাইন করা জিনিসটা হচ্ছে এফ অফ এক্স, যেখানে লিমিট আছে এ টু বি, তাহলে ভ্যালু কত হয়? এফ অফ বি মাইনাস এফ অফ এ। মানে একবার 4 বসাবি টি এর জায়গায়, নিয়ে যে ভ্যালুটা পাবি সেখান থেকে টি এর জায়গায় 2 বসিয়ে যে ভ্যালুটা পাবি সেটা বিয়োগ করবি। মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ, যেখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 4, আর এটা তো 6 - 4 আছে। আলটিমেট সব সলভ করে যে ভ্যালুটা তোরা পাবি সেটা হচ্ছে 10/3। এই ক্যালকুলেশনটা তোরা নিজেরা করবি, অ্যান্সারটা আমি লিখে দিলাম। প্লেন ইন্টিগ্রেশন নিজেরা করবি, অ্যান্সার হবে 10/3 জুল। সিম্পল ইন্টিগ্রেশন নিজেরা করবি। হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা এখানে 9 হবে, ভুলে গেছিলাম, কারণ 9 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেছে, ওটা লিখতে ভুলে গেছি। আশা করি বুঝতে পারা গেছে। যদি কোনো জায়গায় হয়তো মনে হয় যে আমি ভুল করে ফেলেছি, তাহলে কমেন্টে জানাতে পারে সেই জায়গাটা ভুল করে ফেলেছো, হতেই পারে ভুল। অ্যান্সারটা হচ্ছে 10/3 হবে, এটা তোরা নিজেরা ক্যালকুলেট করবি, নিয়ে আমাকে কমেন্টে লিখে দিবি এসেছে বলে, মিলেছে বলে, যে কোনো একটা। তাহলে আশা করি বোঝা গেল এনার্জি ব্যাপারটা। যে রেঞ্জে নন জিরো ভ্যালু থাকবে সেই রেঞ্জে ইন্ডিকেট করতে হবে ফাইনাইট সিগন্যালের জন্য। যেহেতু সিগন্যালটা ফাইনাইট, তাই যে রেঞ্জে, যে ডেফিনিট রেঞ্জে আমাদের নন জিরো ভ্যালু আছে সেই ডেফিনিট রেঞ্জে আমাকে ইন্ডিকেট করতে হবে। যদি ইনফাইনাইট সিগন্যাল হয়, আমরা এতগুলো করে এসেছি ভিডিও, যদি ইনফাইনাইট হয় তাহলে ইনফাইনাইট অবধি হবে। কিন্তু যেহেতু সিগন্যালটা ইনফাইনাইট অবধি নেই, ডেফিনিট রেঞ্জেই আছে, সেই কারণে ডেফিনিট রেঞ্জে ইন্ডিকেট করতে হবে। আর কোন রেঞ্জটা? যে রেঞ্জে নন জিরো ভ্যালু থাকবে। এবার একাধিক নন জিরো ভ্যালু থাকতে পারে, একাধিক টাইপের সিগন্যাল থাকতে পারে, তাহলে যে টাইপের যে সিগন্যালটা আছে সেই টাইপ অবধি ইন্ডিকেট করতে হবে। যেমন 0 থেকে 6 অবধি টোটালটা আছে, এবার 0 থেকে 2 অবধি এক ধরনের সিগন্যাল আছে, 2 থেকে 4 অবধি এক ধরনের সিগন্যাল আছে, 4 থেকে 6 অবধি এক ধরনের সিগন্যাল আছে। সেই কারণে আমরা লিমিটটাকে অথবা ইন্ডিকেশনের রেঞ্জটাকে এভাবে স্প্লিট করলাম। যদি সেম ভ্যালু নিয়ে চলতো, 0 থেকে 6ই রাখতাম, কিন্তু যেহেতু সেম ভ্যালু নিয়ে চলছে না, সেম রকম ইকুয়েশন নয়, সেই কারণে আমাদের রেঞ্জটাকে স্প্লিট করতে হয়েছে। তাহলে আশা করি বোঝা গেছে যে স্ট্রেট লাইন যদি থাকে, স্ট্রেট লাইন যদি থাকে, স্ট্রেট লাইন যদি থাকে এরকম কোনো রেঞ্জের মধ্যে, তার ইকুয়েশন কীভাবে লিখতে হয় সেটা আশা করি বোঝা গেছে। আশা করি কোনো আর ডাউট হবে না। এটাই ছিল কমপ্লিট কন্টিনিউয়াস সিগন্যালের। এরপর আসবে ডিসক্রিট। এবার ডিসক্রিট টাইপ কোনোবার আসেনি, প্রিভিয়াস ইয়ারে ডিসক্রিট টাইপ সিগন্যাল আসেনি, যতবার এসছে কন্টিনিউয়াস এসছে। তো তবুও আমি ডিসক্রিট টাইপ সিগন্যালে 3টে ভিডিও করব, অনলি 3টে ভিডিও। ওই 3টে ভিডিও দিয়ে তোরা এনার্জি পাওয়ার কী করে ক্যালকুলেট করতে হবে, ফর্মুলা যেটা বলেছিলাম তার অ্যাপ্লিকেশান দেখতে পাবি। দিলে ওর বাইরে দেবে না, যদি আসে। বাই বাই। Just take it easy.